বিয়ে কাদের করা জায়েজ আর কাদেরকে করা না জায়েজ। একজন পুরুষ কোন সব নারীদেরকে বিয়ে করবেন না, একজন নারী কোন সব পুরুষদের সাথে বিয়ে বসবেন না, হারাম। এ সম্পর্কে সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 জনের একটা তালিকা দিয়েছেন। এর মধ্যে প্রথম হলেন মা। একজন পুরুষ তার মায়ের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। দ্বিতীয় হলো বোন, তৃতীয় হলো কন্যা, চতুর্থ হলো খালা, এরপর হলো ফুফু, এরপর হলো ভাতিজি, তারপর হলো ভাগ্নি, তারপর হলো শাশুড়ি, তারপর হলো পুত্রবধূ, এরপর হলো নিজের স্ত্রী, যিনি যার সঙ্গে তিনি সংসার করেন, শারীরিক সম্পর্ক করেছেন। এই স্ত্রীর অন্য ঘরের কোনো কন্যা যদি থাকে তাকে বিয়ে করা যাবে না। ঠিক একইভাবে কোনো মহিলাকে আপনি বিয়ে করেছেন, তার বোনকে এই মহিলা স্ত্রী থাকা কারণে একসাথে দুই বোনকে বিয়ে করতে পারবেন না। এই মহিলার সাথে তালাক হয়ে গেছে, মারা গেছে, তখন করতে পারবেন। এর পাশাপাশি অন্যের স্ত্রী থাকাকালীন অবস্থায় ভদ্র মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না। এছাড়া অন্যান্য মহিলাদেরকে আপনি বিয়ে করতে পারবেন। যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না তাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ, কারণ তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। আর যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন তাদের সাথে দেখা করা জায়েজ নাই, কারণ সেখানে আপনার পর্দার বিধান আছে, সেখানে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসার সম্ভাবনা জোরালো, সেজন্য সেখানে পর্দা করার নির্দেশ করেছে, কারণ সেখানে বিয়ে করার অপশন খোলা আছে। আমার স্বামী চান না কোনো বেগানা মহিলা আমাকে দেখুক। শুক্রবার মসজিদের আশেপাশে গ্রাম হতে অনেক মহিলা আসে, তাই আমি যদি মুখ ঢেকে সালাত আদায় করি তাহলে কি সালাত হবে? দেখুন, আমাদের দেশে এরকম একটা গ্রুপ বাহির হয়েছে অনেক আগে থেকেই, শুধু আমাদের দেশে না, এরকম গ্রুপ সৌদি আরবেও আছে। তারা মনে করে মহিলারা মহিলাদের সাথেও পর্দা করবে, এই জন্য অন্য মহিলার সাথেও দেখা দেয় না, বোরকা পরে মুখ ঢেকে রাখে। এটা ফিতনা এবং গোমরাহি, এতে কোনো সন্দেহ। মহিলাদের সাথে মহিলাদের কোনো পর্দা নাই, পুরুষদের সাথে পুরুষদের কোনো পর্দা। অতএব কোনো মহিলা তিনি অন্য মহিলাদের সাথে দেখা দিতে পারবে না, এটা স্রেফ বাড়াবাড়ি। কোনো স্বামী যদি এরকম বাধ্য করেন তাহলে তিনি গুনাহগার হবেন। একজন নারী হিসাবে আপনার জন্য স্বামীর এই কথা মানা আপনার জন্য আবশ্যক নয়। হ্যাঁ, একজন মহিলা বেহায়া, তিনি পুরুষ নারী সবার সাথে এমনভাবে মেশামেশি করেন, চরিত্র খারাপ, তাদের সাথে যত সম্ভব অ্যাভয়েড করে চলা ভালো, নিজেকে তাদের থেকে বাঁচিয়ে রাখা ভালো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো মহিলার সাথে দেখা করবেন না, মহিলারা মহিলাদের সাথে দেখা দিবেন না, বোরকা পরে চলবেন, এটা ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, বাড়াবাড়িকারী, সীমালঙ্ঘনকারী। আল্লাহ যা বলেন নাই সেটাও নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া, এটাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেছেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যাদের সাথে দেখা দেওয়া যায় তুমি কেন হারাম করলে, এই ইখতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দেন না, বিধায় এটা না জায়েজ। তারপরে যদি কোনো মহিলা মুখ ঢেকে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক অবস্থাতে অন্য মহিলাদের সামনে মুখ ঢেকে নামাজ পড়াটা মাকরুহ, তার জন্য অনুচিত। কারণ পুরুষ হোক মহিলা হোক, মুখ খোলা রেখে নামাজ পড়তে হবে। কোনো মহিলা যদি এমন কোনো জায়গায় নামাজ পড়ে যেখানে পর পুরুষ দেখে ফেলবে, তাহলে তিনি মুখ ঢেকে নামাজ পড়বেন, এটা তার জন্য ওই সময়ের জন্য স্পেশাল।